মাত্র আমরা গঙ্গারামপুর পৌঁছে গেলাম। প্রচন্ড ঠান্ডা লাগছে বাইক চালাতে। যাই হোক, আজকের ওয়েদারটা অনেকটাই ভালো, কারণ গত 2 দিন যা কুয়াশা পড়ছিল, আজকে সেই কুয়াশাটা নেই। সো আমরা খুব লাকি যে আজকের দিনে বেরিয়েছি আর কুয়াশাটা আজকে করছে না। এদিক থেকে আমরা কিন্তু খুবই লাকি আজকে। কত করে নিবি? হ্যাঁ, ফুল করে নিচ্ছিস? হ্যাঁ, দাও দাও, ফুল করে দাও তো। হ্যাঁ, আরে বাবা, কি হলো ঠান্ডায়? আচ্ছা, তেল ফুল হয়ে গেছে, সকলে রেডিও হয়ে গেছে। আর সামনের দিকে একটু এগিয়ে যাই। এই যে দেখছেন, রেডি হয়ে গেছে সবাই। আর মাছের গাড়ি থেকে একটু দূরেই থাকবেন, কারণ জল ছেটকায় প্রচন্ড। ইতিমধ্যে আমরা মালদা প্রবেশ করে গেলাম। সামনে মালদা চেকপোস্ট। ফুলবাড়ি স্যার। হ্যাঁ, মুর্শিদাবাদ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রানিং থেকে সবসময়। হ্যাঁ, বাইকে। আমাদের একটু লেট। হ্যাঁ, যাই হোক, ওখানে মানে থাকার প্ল্যান রয়েছে 2 দিন। ঠান্ডা করছে তার মধ্যে। ঠিক আছে স্যার, আসি। ও, মালদা চেকিং। মালদা ঢুকতেই চেকপোস্ট, তাদের এন্ট্রি হয়। মালদা জেলায় এন্ট্রি নিতেই একদম প্রচন্ড কুয়াশা দিয়ে আমাদের স্বাগতম জানালো। ও, সামনে কিছুই দেখা যাচ্ছে না বাবা, এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। সত্যি অসাধারণ জার্নি গুলো লাগে। যারা ঘোরেন না, তারা অবশ্যই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে দেখবেন ঘুরতে কতটা মজা লাগে। ভালো কিছু দেখতে হলে একটু কষ্ট করতেই হয়। যেমন গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা হাতে পড়ে, সেরকম ভালো কিছু এনজয় করতে হলে একটু কষ্ট করে যেতেই হবে। আর সেই কষ্টটাই এখন আমাদের হচ্ছে ভালো কিছু দেখার এবং অনুভব করার এবং পাওয়ার আশায় আমরা ছুটেছি।